আমাদের দু একটি ফেডারেশন ছাড়া, লাইক আমি ধরতে পারি ফুটবল কিংবা ক্রিকেট, এর বাহিরে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। যে আমরা যখন খেলেছি তখন দেখেছি যে আমাদের অফিসিয়ালরা বা সংগঠক যারা রয়েছে তারা ঘরে তার ওয়াইফের গয়না বিক্রি করেও খেলোয়াড়দের পেমেন্ট করেছে। আমাদের সারা বাংলাদেশের 64টি জেলা প্রশাসক বৃন্দ, আমাদের ইউনোরা রয়েছে, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা আজকের এই জেলা লেভেলেও তারা র্যালি করেছে। আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে তারা কানেক্ট হয়ে আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে সাজানোর নির্দেশনা দিয়েছেন, এবং সেই সাজানো আমরা সকলেই, আমি যেমন দায়িত্বশীল জায়গায় রয়েছি এবং আপনারাও আপনাদের স্ব ক্ষেত্রে দায়িত্বশীল জায়গায় রয়েছেন, আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আগামী বাংলাদেশে একটি ক্রীড়া বান্ধব শহর, ক্রীড়া বান্ধব দেশ হিসেবে, ক্রীড়া বান্ধব সমাজ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। আমাদের দু একটি ফেডারেশন ছাড়া, লাইক আমি ধরতে পারি ফুটবল কিংবা ক্রিকেট, এর বাহিরে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, খুবই জরাজীর্ণ অবস্থায়। আমাদের চপল ভাই বলে গেছেন যে আমরা যখন খেলেছি তখন দেখেছি যে আমাদের অফিসিয়ালরা বা সংগঠক যারা রয়েছে তারা ঘরে তার ওয়াইফের গয়না বিক্রি করেও খেলোয়াড়দের পেমেন্ট করেছে। এরকম সংগঠক আমরা দেখেছি, তার নিজের গাড়ি বিক্রি করে খেলোয়াড়দেরকে পেমেন্ট করেছে। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের জন্য গর্বের একটি জায়গা। আমরা তাদের প্রতি সম্মান জানাই, তাদের প্রতি, কারণ আমি একটি কথা বিশ্বাস করি, আমরা যখন গুণীদেরকে সম্মান করব তখন সেই দেশে আরো অনেক গুণী জন্ম নেবে, এবং সেই গুণীদেরকে আমরা সবসময় সম্মানিত করতে চাই। এবং আজকে আপনারা যারা সামনে বসে আছেন, মঞ্চে যারা বসে আছেন, তারা বাংলাদেশের আপনারা সবাই গুণী ব্যক্তিত্ব। আমরা আপনাদের, আমার পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে রয়েছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।